ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেক দিনে রাশিফল এর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর এবং সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই সপ্তাহের ক্ষেত্রে শুভ ফল সে কিন্তু উঠে আসবেই, এবং যার ক্ষেত্রে অশুভ রয়েছে নক্ষত্রের অধিপতি গ্রহটি, তার ক্ষেত্রে সে অশুভ প্রভাব কিন্তু পাবেই। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। এবং চন্দ্র ঠিক এই সপ্তাহে ঠিক কর্কট রাশি থেকে পুষ্যা নক্ষত্রের মাধ্যমে 8 তারিখ থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 14ই ডিসেম্বর তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর যখন চন্দ্র কর্কট রাশিতে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, পরিস্থিতিগত নানা কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজ কাটবে। স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং সাংসারিক জীবনে এক প্রকার এবং আর্থিক স্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক কর্কট রাশিতে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্ন নিতেই হবে। আর্থিক স্থিতি যথাযথ। ঠিক 10ই ডিসেম্বর যখন মঘা নক্ষত্রে সিংহ রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, দেখবেন মানসিক চিন্তা কিন্তু কোথাও না কোথাও থেকে আপনার বাড়বেই। আর্থিক স্থিতি একটু চলনসই রয়েছে। লগ্নি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। সংসার জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং যাবতীয় লগ্নিতে বাধা রয়েছে। ঠিক 11ই ডিসেম্বর যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে যখন অবস্থান করবে চন্দ্র, গৃহে সুখ লাভ কিন্তু ঘটবেই। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখ অতি অবশ্যই পাবেন। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন। বিলাসিতা কোথাও না কোথাও থেকে আপনার বাড়বেই। পোশাক পরিচ্ছদ ক্রয় বা লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি ঠিক আপনাদের সিংহ এবং কন্যা রাশিতে চন্দ্র যখন অবস্থান করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। বিভিন্ন বিষয়ে নানা চিন্তা আপনার ঠিক চলে আসবে, তবে দুপুরের পর থেকে আশার আলো কিছু না কিছু আপনারা পাবেন। ব্যবসায় আয় বাড়বে, আর্থিক উন্নতি ঘটবে, সংসারে আনন্দ লাভের জায়গাও থাকছে। ঠিক 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে, ব্যবসায় আয় বাড়বে এবং সব লাভের ব্যবসায় আপনি কিন্তু উন্নতি খুঁজে পাবেন এবং সুস্বাস্থ্য প্রদান করবে। গৃহে আনন্দ এবং আর্থিক স্থিতিতে আপনি সমৃদ্ধি লাভ কিন্তু ঘটবে। ঠিক 14ই ডিসেম্বর যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রেই কন্যা এবং তুলা রাশিতে অবস্থান করছে, যখন চন্দ্র তুলা এবং কন্যা এবং তুলা রাশির মধ্য দিয়ে পাস করবে, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আজ হবেনি। আর্থিক উন্নতি, লাভজনক ব্যবসায় আনন্দ মুখর সময় এবং
কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, নিকটজনের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবেই। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর যখন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, আপনাকে সুস্বাস্থ্য প্রদান করবে, নানাবিধ মূল্যবান দ্রব্য লাভ ঘটার সম্ভাবনা, প্রতিবার জন্য আপনি সম্মান কিন্তু আজ পেতে পারেন এবং সাংসারিক জীবনে সুখ শান্তি সহযোগিতা পাবেন। তবে আয় বৃদ্ধি ঘটবে, কোনো না কোনো সুসংবাদ আজ কিন্তু আপনার লাভ ঘটতে পারে, হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে কিছু না কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা, ভীতিভাব থাকবে, শত্রুবৃদ্ধি ঘটতে পারে, পরিস্থিতিগত নানা কারণে দিনটি নিন্দা বা অপবাদের মধ্যে পড়বার আশঙ্কা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা। ঠিক 10ই ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি ঠিক সিংহ রাশিতে অবস্থান করছে এবং মানসিক দুশ্চিন্তা নানা সমস্যার উদ্ভব কিন্তু আজ ঘটতে পারে, কাজকর্মে একটু বিলম্ব রয়েছে, আর্থিক লেনদেন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, গৃহ পরিবারে শান্তির অভাব কিন্তু রয়েছে। এবং 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে, দৈনন্দিন জীবনে শুভ তো প্রাপ্ত হবেন, ব্যবসা বাণিজ্যে আশাপদ, আর্থিক স্থিতিতে আপনি সমৃদ্ধি ঘটবে, লগ্নি আজ আপনি করতে পারেন, নিকটজনদের সঙ্গে হৃদ্রতার প্রসার ঘটবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু থাকবে। ঠিক 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে সিংহ এবং কন্যা রাশিতে, ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা আপনাকে আজ দেখা দিতে পারে, সংসারে অশান্তির ছায়া এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান কিন্তু হতে হবে, আর্থিক স্থিতিতে সাবধানতা রয়েছে। 13ই ডিসেম্বর ঠিক হস্তা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চন্দ্র ঠিক কন্যা রাশিতে, স্বাস্থ্যগত ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে, আর্থিক স্থিতি পূর্ববৎ রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে আশাপ্রদ এবং মানসিক শান্তি, গৃহ পরিবারে সুখ শান্তি কিন্তু থাকবে। ঠিক 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে, মাতার জন্য কিছু না কিছু চিন্তা কিন্তু চলে আসবে, তবে দুপুরের পর থেকে স্বাস্থ্য বিষয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং কাজকর্মে আনন্দ অগ্রগতি, আর্থিক স্থিতি আপনার চলনসই হবে, ব্যবসা বাণিজ্যে আশাপ্রদ, হঠাৎ লাভ লটারি বা ফাটকার যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল এ সপ্তাহে আপনারা কিন্তু লাভ করবেনই। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশিতে অবস্থান করছে, ঠিক বিনা কারণে আপনাকে ভ্রমণ করাতে পারে, পরিস্থিতিগত কারণে ভয় ভীতির মধ্য দিয়ে আপনার আজকের দিনটি কাটবে, স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান হতেই হবে, ব্যবসা বাণিজ্যে একটু চিন্তা থাকবে, আর্থিক স্থিতিতে একটু সাবধানতা রয়েছে, লগ্নি আজ একদমই করা যাবে না। ঠিক 9ই ডিসেম্বর যখনই অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আপনার ক্ষমতা বৃদ্ধি, ধনবৃদ্ধি এবং অকস্মাৎ লাভ এবং সুস্বাদু খাদ্য ভোজন, প্রতিবার জন্য স্বীকৃতি, আর্থিক স্থিতিতে আপনি সমৃদ্ধি লাভ করবেন, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক 10ই ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, জীবিকার পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে, আর্থিক স্থিতি পূর্ববৎ রয়েছে, সাংসারিক জীবন এক প্রকার চলবে। ঠিক
11ই ডিসেম্বর যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ঠিক সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, বিলাসিতা বাড়বেই, অর্থ ও সম্মান লাভের সম্ভাবনা থাকছে। আজ্ঞা করার প্রবণতাও কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিকটজনের সঙ্গে আপনার যোগাযোগ অব্যাহত রয়েছে। ঠিক 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রয়েছে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আয় কিন্তু বাড়বে। চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে এবং ব্যবসা বাণিজ্যে আপনি ব্যস্ততা থাকবেন। নিকটজনের সঙ্গে আপনার সুসম্পর্ক, আজ লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। ঠিক 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি কন্যা রাশিতে অবস্থান করছে। চন্দ্র লাভ নেই এমন কাজে আপনাকে ঘোরাঘুরি করাতে পারে, তবে খুশির ভাব কিন্তু একটা রয়েছে এবং পরিবারের শান্তি, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে আশাপ্রদ রয়েছে এবং লগ্নিতে আপনি বিরত থাকুন। ঠিক 14ই ডিসেম্বর যখনই চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ঠিক কন্যা এবং তুলা রাশিতে লাভজনক ব্যবসায় আনন্দ আপনি পাবেন এবং সব কাজে দায়িত্ব বৃদ্ধি ঘটার সম্ভাবনা বা দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ করবেন। অকস্মাৎ লাভের সম্ভাবনা, হঠাৎ লটারি বা ফাটকার যোগ রয়েছে। সংসার জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ চলবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর আপনাদেরই রাশিতে যখন চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। নিকট আত্মীয়র স্বজনের জন্য আপনার চিন্তা বাড়বেই। দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব রয়েছে। ভুল বুঝাবুঝি ও আর্থিক স্থিতি যথাযথ। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে, সংসার জীবনে নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি ঘটবে। কলহর দ্বারা সর্বস্ব হারাবার সম্ভাবনা কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। নিকটজনের সঙ্গে আপনার যোগসূত্র বজায় হবে এবং ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা ও চিন্তা কিন্তু চলবে। এবং ঠিক 10ই ডিসেম্বর ঠিক মঘা নক্ষত্রে যখন সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে, আর্থিক দিক দিয়ে যথাযথ এবং কাজকর্মে বিলম্ব রয়েছে। জীবিকার পরিবর্তন ঘটতে পারে। নানা বিষয়ে চিন্তা ভাবনার মধ্যে দিনটি অতিবাহিত কিন্তু হবে। ঠিক 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, সংসারে আনন্দ, আয় বাড়বে, বিলাসিতাও বাড়বে এবং সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। মনের সুখকর প্রভাব সুন্দরভাবে বৃদ্ধি কিন্তু ঘটবে। আর্থিক সচ্ছলতা এবং ব্যবসায় অগ্রগতি রয়েছে। ঠিক 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে সিংহ এবং কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় সমান এবং একটা হতাশা, বিষণ্ণতা, তবে দুপুরের পর থেকে চাকুরিতে উন্নতি ও কর্তৃপক্ষের আস্থাভাজন এবং ব্যবসায় ব্যস্ততা, আর্থিক বিষয়ে একটু অগ্রগতি কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি কন্যা রাশিতে অবস্থান করছে। চিন্তার বাইরে লাভ ঘটার সম্ভাবনা, বন্ধু লাভ, বস্ত্র লাভ, অকস্মাৎ লাভেরও সম্ভাবনা থাকছে লটারি বা ফাটকা থেকে এবং ভাগ্য উন্নতি ঘটবে। নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি আপনারা আজ লগ্নি করতে পারেন। ঠিক 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে, সব কাজে সাফল্য লাভ, আর্থিক লাভ ঘটবে। স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান আপনাকে হতেই হবে। প্রতিযোগিতা, সাফল্য, গৃহ ও পরিবারে আনন্দ লাভ, ব্যবসা বাণিজ্যেও কিন্তু অগ্রগতি এবং সাফল্য রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে
মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, দ্বিতীয় তৃতীয় ভাবতে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে অর্থাৎ কর্কট রাশিতে দ্বাদশভাবে যখন চন্দ্র অবস্থান করবে, পরিস্থিতিগত কারণে ভয় ভীতির মধ্যে দিয়ে দিনটি কিন্তু অতিবাহিত হবে এবং স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হওয়া আবশ্যক। সংসার জীবনে মতভেদ এবং আর্থিক স্থিতিতে আপনাকে সাবধানতা লগ্নি আজ আপনারা কিন্তু করতে পারবেন না। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বাদশভাবে নানা বিষয়ে আপনার কিন্তু চিন্তা বৃদ্ধি কিন্তু ঘটবে, স্বাস্থ্য চিন্তা। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে আপনি ব্যস্ততার মধ্যে পড়ে যাবেন, কাজকর্মে সফলতা, আর্থিক সচ্ছলতা, পরিবারে ও সংসারে আনন্দ লাভ ঘটবে। ঠিক 10ই ডিসেম্বর আপনাদেরই রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে যখন অবস্থান করবে আপনার মঘা নক্ষত্রে চন্দ্র, মঘা নক্ষত্রে মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি হবে, কাজকর্মে বিলম্ব, ব্যবসায় মন্দাভাব এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা, শত্রুতা বশত আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা। প্রতিবেশীর সহিত আপনি বচসায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ঠিক 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশিতেই এবং বিলাসিতা আপনার বাড়বেই, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে, গৃহ পরিবারে শান্তি বজায় থাকবে এবং কাজকর্মে আকর্ষণ বাড়বে এবং ব্যবসায় ব্যস্ততা ও আর্থিক উন্নতি এবং সফলতা কিন্তু রয়েছে। 12ই ডিসেম্বর যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি ঠিক সিংহ এবং কন্যা রাশিতে চন্দ্র যখন অবস্থান করবে, দেখবেন কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যমে অগ্রগতি রয়েছে, গৃহ ও পরিবারে আনন্দ এবং মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা আজ লগ্নি কিন্তু করতে পারেন। ঠিক 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিতে চন্দ্র, বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয় বাড়বে এবং বন্ধু থেকে আপনি সতর্কতা হবেন এবং কাজকর্মে একটু বিঘ্ন কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থহানি এবং পরিবারে অশান্তির সম্ভাবনাও কিন্তু থাকছে। 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনায় আপনি পড়ে যেতে পারেন, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি, সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চললে আপনার ক্ষেত্রেই ভালো, প্রেমে সতর্কতা, স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ও দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর যখন একাদশভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কর্মে সাফল্য লাভ এবং পরধন লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, প্রতিবার স্বীকৃতি পাবেন এবং মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে এবং সুসংবাদ আজ আপনারা কিন্তু পেতে পারেন। সংসার জীবনে আনন্দ ও প্রীতিপূর্ণ রয়েছে। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ঠিক একাদশভাবে নতুনভাবে শুভযোগ ওঠার সম্ভাবনা, অকস্মাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে, পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ এবং বাক্য মধুর হবে, শান্তি লাভ ঘটবে, আর্থিক স্থিতিতে আপনি উন্নতি কিন্তু ঘটবে। ঠিক 10ই ডিসেম্বর ঠিক মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি সিংহ রাশিতে আপনাদের দ্বাদশভাবে কাছে পিঠে তীর্থস্থানে দর্শনের সম্ভাবনা থাকছে, ধর্ম কর্মে প্রবৃত্তি, হিতকর কাজকর্মে ব্যয়, নিকটজনের সঙ্গে একটু মনোমালিন্য, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে,
11 ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দ্বাদশভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, বিলাসিতা বাড়বে, সৌভাগ্য লাভ, দাম্পত্য পরিবারে আনন্দ, ব্যবসায় ব্যস্ততা রয়েছেন এবং আর্থিক স্থিতিতে আপনি অগ্রগতি কিন্তু লাভ করবেন। ঠিক 12 ডিসেম্বর যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে সিংহ এবং কন্যা রাশিতে, বিনা প্রয়োজনে আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, হতাশায় আচ্ছন্ন হবেন, আর্থিক স্থিতিতে আপনি সাবধানতা এবং সংসার জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, লগ্নিতে আপনাকে বিরতি কিন্তু থাকতেই হবে। 13 ডিসেম্বর ঠিক হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি কন্যা রাশিতে অবস্থান, চন্দ্র কন্যা রাশিতে কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় ব্যস্ততা এবং সুস্বাদু খাদ্য ভোজন, পোশাক বিলাসিতা, শৌখিনতা এবং সম্পদ লাভ ঘটবে, নিকটজনের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ঠিক 14 ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার চিন্তা বৃদ্ধি ঘটবে, শত্রুদের সমালোচনার মুখে আপনি পড়তে পারেন, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, ব্যবসা বাণিজ্যে একটু সাবধানতা অবলম্বন, আর্থিক চিন্তা, লগ্নিতে বিরত কিন্তু থাকতেই হবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল লাভ অতি অবশ্যই করবেন। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 8 ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে আপনাদের ঠিক কর্মভাবে যখন চন্দ্র অবস্থান করবে, কর্মলাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে, কিন্তু আর্থিক ব্যয় এবং বিদ্যা কীর্তির হানি ঘটার সম্ভাবনা, তবে পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, কঠোর পরিশ্রমের মধ্যে উন্নতি কিন্তু ঘটবে এবং নিকট আত্মীয়র জন্য আপনার কোনো না কোনো চিন্তা কিন্তু চলে আসবে। ঠিক 9 ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে ঠিক আপনাদের কর্মভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আয় কিন্তু ঘটবে, কাজকর্ম ও ব্যবসায় নতুন ভাবে যোগাযোগ কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে, চাকুরিতে অকস্মাৎ উন্নতি, অনাবিল আনন্দ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 10 ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন সিংহ রাশিতে একাদশভাবে অকস্মাৎ লাভ, লটারি বা ফাটকা থেকে কাজকর্মে অকারণে বিলম্ব কিন্তু ঘটাতে পারে, মানসিক দিক দিয়ে একটু অশান্তি চলতে পারে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতেই হবে। ঠিক 11 ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের সিংহ রাশিতে একাদশভাবে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটবে, সৌভাগ্য লাভের সম্ভাবনাও থাকছে, পোশাক বিলাসিতা, বন্ধু, ধন ও খাদ্য এবং আর্থিক অর্থাৎ রুচিপূর্ণ খাদ্য ভোজন, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। 12 ডিসেম্বর যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ এবং কন্যা রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, ব্যবসা ও চাকুরিতে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, অকস্মাৎ লাভ, লটারি এবং ফাটকা লাভের সম্ভাবনা থাকছে, ভাগ্য উন্নতি ঘটবে, তবে দুপুরের পর থেকে বিনা প্রয়োজনে আর্থিক ব্যয় কিন্তু ঘটতে পারে, হতাশায় আপনাকে ফেলতে পারে। ঠিক 13 ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি কিন্তু ঘটবে, চঞ্চলতা, অস্থিরতা, নিকটজনের জন্য কোনো না কোনো চিন্তা, সংসার জীবনে একটু নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 14 ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে খরচ কিন্তু আজ বেশি হবে, সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে পড়ে যাবেন, রক্তচাপ বৃদ্ধি করতে পারে, ব্যবসা বাণিজ্যে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মে একটু বিভ্রান্তির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে রবি, বুধ, শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 8 ডিসেম্বর যখন নবম ভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে, অর্থ সম্পদ একটু ক্ষয় বা লসের সম্ভাবনা কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা, ভুল বুঝাবুঝি
এবং কর্মক্ষেত্রে বাধা শত্রুতা বৃদ্ধি করতে পারে। পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু বাধা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতে হবে। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে ঠিক নবম ভাবে যখন প্রবেশ করবে কর্কট রাশিতে, অকস্মাৎ লাভ, লটারি এবং ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে এবং প্রেমে কিন্তু পতনের সম্ভাবনাও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব এবং সব কর্ম একটু পরাভূত হবে। এবং 10ই ডিসেম্বর যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র যাবতীয় একটা আশাভঙ্গের সম্ভাবনা থাকছে। কর্মে বিলম্ব এবং দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব এবং আর্থিক স্থিতিতে একটু সাবধানতা রয়েছে। একটু মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা কিন্তু বাড়বেই। ঠিক 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের ঠিক কর্মভাবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনি কিন্তু একটু আশাহত হতে পারেন, কলহ বিবাদে আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। অস্থিরতা বাড়বেই। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং ব্যস্ততার মধ্যে আপনি পড়তে পারেন এবং আর্থিক পরিস্থিতি আগের তুলনায় উন্নতি ঘটবে এবং অকস্মাৎ লাভ, লটারির সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন 12 তারিখে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সিংহ এবং কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য, বিপরীত লিঙ্গের সহিত আপনার আনন্দ বৃদ্ধি ঘটবে। অকস্মাৎ লাভ, লটারি এবং ফাটকারও যোগ কিন্তু থাকছে। 13ই ডিসেম্বর যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা এবং কর্মে সাফল্য লাভ, নানা দিক দিয়ে আপনার লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং সংসার জীবনে সুখ শান্তি ও সহযোগিতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতিও রয়েছে। ঠিক 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে অবস্থান করছে। কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে। নানা বিষয়ে আপনি জয় কিন্তু আজ ঘটতে পারে। আর্থিক সচ্ছলতা এবং দুপুরের থেকে ব্যয়ভাব কিন্তু বাড়বে। সর্বদা কলহে জড়িয়ে পড়ার মানসিকতাও কিন্তু চলে আসবে এবং নানান দিক দিয়ে একটা চিন্তা ওই সময় কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে মঙ্গলের অবস্থান এবং এর অধিপতি বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর অষ্টম ভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা বাড়বে। নিরানন্দ ভাব কিন্তু আজ রয়েছে এবং পরিবারে ও সংসারে অশান্তি, বাধা বিঘ্ন কিন্তু ঘটার সম্ভাবনা। ব্যবসা একটু মন্দাভাব, মানসিক চিন্তা এবং আর্থিক স্থিতিতে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। 9ই ডিসেম্বর ঠিক অষ্টম ভাবে অশ্লেষা নক্ষত্রে যখন কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, অকস্মাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। গৃহ পরিবারের শান্তি, কাজকর্মে আনন্দ লাভ, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 10ই ডিসেম্বর যখনই মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে, বিবিধ কারণে আপনার চিন্তা ভাবনা মধ্য দিয়ে দিনটি কিন্তু কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে শুভাশুভ মিশ্র ফল রয়েছে। ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম, আর্থিক স্থিতিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। ব্যবসায় সফলতা রয়েছে, বিলাসিতা বাড়বে, রোমান্স রয়েছে এবং আধ্যাত্মিক বিকাশ, স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা।
12ই ডিসেম্বর যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সিংহ এবং কন্যা রাশিতে চন্দ্র যখন অবস্থান করবে, হতাশা, উদ্বিগ্নতা, শত্রুতা বৃদ্ধি ঘটবে। তবে দুপুরের থেকে সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য ঘটতে পারে এবং বিশ্বস্ত অনুচর লাভের সম্ভাবনা, আর্থিক উন্নতি, গুরুজনের আপনি কিন্তু আস্থা ভাজন হবেন। ঠিক 13ই ডিসেম্বর কন্যা রাশিতে যখন হস্তা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, কোনো অলাভজনক ব্যবসায় লাভ ঘটবে, নতুনভাবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, সাংসারিক জীবনে সুখ শান্তি, সহযোগিতা এবং দাম্পত্য সুখও রয়েছে। 14ই ডিসেম্বর যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে কন্যা এবং তুলা রাশিতে, সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ ঘটবে, উন্নতির যোগও কিন্তু থাকছে। কর্তৃপক্ষের সাহায্যে নানা দিক থেকে আপনার লাভ ঘটতে পারে, সকলের সহিত সুসম্পর্ক বজায় থাকবে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে এবং চন্দ্র মকর রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, অনেকের সঙ্গে আপনি বিবাদে বা কলহে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। সাংসারিক জীবনে সমঝোতার মধ্যে দিয়ে চললে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অতিশয় বিবাদে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, আত্মীয় ও জ্ঞাতির দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে, প্রেমে ভুল বুঝাবুঝি রয়েছে, সাধারণভাবে একটু কষ্ট আজ পেতে পারেন এবং সংসারে শান্তি ও সহযোগিতা কিন্তু আপনি পাবেন। ঠিক 10ই ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে বিলম্ব, বাধাবিঘ্ন রয়েছে, অকস্মাৎ লাভ, লটারির সম্ভাবনা বা ফাটকারও যোগ থাকছে, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা চলে আসবে, আর্থিক লেনদেনে একটু ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে, বিলাসিতা আপনার বাড়বেই, আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় আনন্দ, ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে, সর্বদা সুখে কিন্তু আচ্ছন্ন ঘটবেই। 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ভুল বোঝাবুঝি, পেটের সমস্যা, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হওয়া উচিত, ব্যবসায় মন্দাভাব, হতাশা ভাব কিন্তু চলবে। 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিগত কারণে দিনটিতে নিন্দা বা অপবাদের মধ্যে এবং চিন্তার দ্বারা কিন্তু কাটবে বা ব্যবসায় চিন্তাবৃদ্ধি ঘটবে, তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, সংসারে সমঝোতা করে চললেই আপনার ক্ষেত্রে ভালো। 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে ঠিক গুপ্ত শত্রুতা আপনার বৃদ্ধি ঘটতে পারে এবং আর্থিক ব্যয় ঘটবে। তবে দুপুরের পর থেকে কাজকর্মে সাফল্য, ধনলাভের সম্ভাবনা, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসায় অগ্রগতি, সংসারে সুখ শান্তি কিন্তু ফিরে আসবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে, সব কাজকর্মে দায়িত্ব কিন্তু একটু বাড়বে, শুভ সংবাদ কিন্তু আজ পেতে পারে এবং পরিবারের শান্তি, আর্থিক উন্নতি, শত্রুতা হানি ঘটবে, ব্যবসায় অগ্রগতি এবং সুস্বাস্থ্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 9ই ডিসেম্বর ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটতে পারে, প্রেমে সফলতা রয়েছে, অকস্মাৎ লাভ, লটারির যোগ, ব্যবসায় আয় বাড়বে এবং সৌভাগ্য লাভের বা জয়ের সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখ আজ আপনারা লগ্নি করতে পারেন। ঠিক 10ই ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আজ স্বার্থপরতা আপনার মধ্যে দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, ব্যবসায় একটু মন্দাভাব, কাছে পিঠে ভ্রমণ,
তবে দুপুরের পর থেকে সব বিষয়ে কিছু না কিছু সফলতা কিন্তু আপনার কাছে উঠে আসবে। 11ই ডিসেম্বর যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে সিংহ রাশিতে, চন্দ্র বিপরীত লিঙ্গের সহিত একটু কলহে জড়িয়ে দিতে পারে। অস্থিরতা, অচিন্তা, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা থাকছে, তবে ব্যবসায় সাবধানতা। 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সিংহ এবং কন্যা রাশিতে, আর্থিক বিষয়ে চিন্তা, হঠাৎ করে পরিবর্তন, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, পেটের সমস্যা, তবে স্ত্রীর কাছ থেকে কিছু না কিছু সাহায্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 13ই ডিসেম্বর হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য আজ কিন্তু ঘটবে। 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনিদ্রা, রক্তচাপ বৃদ্ধি ঘটবে। স্বামী স্ত্রীর বিষয়ে স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতে হবে। তবে ঠিক দুপুরের পর থেকে পরিবারে সুখ শান্তি আনন্দের ছায়া কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, কাজকর্মে উন্নতি, আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 8ই ডিসেম্বর পুষ্যা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে দ্বিধা দ্বন্দ্ব, সন্তানের দ্বারা ক্লেশ, মানসিক অস্থিরতা, ফাটকা বা লগ্নিমূলক কারবারে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে। পরিবারে ঝামেলার মধ্যেও কিন্তু পড়ে যেতে পারেন। ঠিক 9ই ডিসেম্বর অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ বৃদ্ধি ঘটবে। স্ত্রী ও পুত্রের সহিত আপনি কলহে জড়িয়ে পড়তে পারেন। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা এবং অগ্রগতি রয়েছে, এবং গৃহ পরিবারের শান্তি, কাজকর্মে উৎকর্ষতা এবং ফাটকা লগ্নিমূলক কারবারে লাভ কিন্তু রয়েছে। ঠিক 10ই ডিসেম্বর মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে সৌভাগ্য লাভ, শত্রুহানি ঘটার সম্ভাবনা, কর্তৃপক্ষের আপনি আস্থা লাভ ঘটবে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক 11ই ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, অস্থিরতা, জাতকের একটু পরাভব, দুঃখ প্রদান, নানা বিষয়ে একটু চিন্তা, স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতেই হবে। ঠিক 12ই ডিসেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সাধারণ জীবনে উন্নতি, চাকরিতে উন্নতি বা কর্তৃপক্ষের থেকে কোনো না কোনো সাহায্য লাভের সম্ভাবনা, ভাগ্য সহায় হলেও বিকেল থেকে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, অস্থিরতা, একটু ব্যয়ভাব কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। 13ই ডিসেম্বর ঠিক হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট ভোগের কিন্তু সম্ভাবনা থাকছে। দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। ব্যবসায় সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক স্থিতিতেও কিন্তু সাবধানতা রয়েছে। 14ই ডিসেম্বর চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় আপনার কিন্তু আনন্দ কিন্তু ঘটবে। মামলায় সফলতা কিন্তু আজ যদি থাকে সফলতা পাবেন। তবে দুপুর পর থেকে ঘরে ও বাইরে আপনার কিন্তু টেনশন কিন্তু চলবে। স্ত্রীর সহিত মনোমালিন্য, নানাভাবে উত্তেজনা ঘটবে এবং পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।